প্রকাশিত বাক্য 22 অধ্যায়, নতুন নিয়মে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 এবং 7 পদ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 এবং 7 পদ আমি পাঠ করছি। নতুন নিয়মের 387 পৃষ্ঠায়, আমার পবিত্র বাইবেলে নতুন নিয়মের 387 পৃষ্ঠায় প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 থেকে 7 পদ। পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য, এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু ভাববাদিগণের আত্মা সকলে ঈশ্বর আপন দূতকে প্রেরণ করিয়াছেন। আর দেখো, আমি শীঘ্রই আসিতেছি। ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। আমেন। খ্রিস্টদের ভক্তগণ, আজ আমি পবিত্র বাইবেলের কোনো পদ বা কোনো অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি প্রস্তুতি নেইনি। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি তা হলো আমরা কিভাবে এই বাংলা বাইবেল পেলাম, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলার চেষ্টা করব। সেই প্রচারে যাবার আগে আমি আপনাদের সাথে একটা স্মৃতি আমি শেয়ার করতে চাই। বিগত 28/11/2025 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে অনলাইনে একটি টক শো হয়েছিল। সেটা ভারতের শিলিগুড়ি থেকে পরিচালিত করা হয়েছে। গড ডিপেন্ডেন্স মিনিস্ট্রি নামে একটি মিনিস্ট্রি এটা পরিচালনা করে। সেখানে বাংলাদেশের এবং ভারতের অনেকেই যুক্ত ছিল। সেখানে তারা আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানায় এবং পরে তারা আমাকে বক্তা হিসাবে তারা আমন্ত্রণ জানায় এবং আমাকে এই বাংলা বাইবেলের ইতিহাস এই সম্পর্কে কথা বলার জন্য আমাকে তারা বলে। একদিন মাত্র সময় ছিল, তাই তাড়াহুড়া করে যতটুকু পেরেছিলাম তথ্য সংগ্রহ করেছিলাম। পরিচিত জনদের সাথে যোগাযোগ করি, তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করি এবং সংগ্রহ করে সেই বাংলা বাইবেলের ইতিহাস আমি তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং তখন আমি চিন্তা করেছিলাম যে যদি আমি সুযোগ পাই, হয় আমি আমার এই চার্চেও আমি এই ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সেই অনুভূতি থেকেই আজ আমি আপনাদের সামনে এই বাংলা বাইবেলের ইতিহাস সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব। এই বাংলা বাইবেলের ইতিহাস জানতে গিয়ে আমাকে যে ব্যক্তির বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জানতে হয়েছে তিনি হলেন ডক্টর উইলিয়াম ক্যারি। এবং যখন এই উইলিয়াম ক্যারি সম্পর্কে আমি জেনেছি তখন শ্রদ্ধায় আমার মাথা একদম নত হয়ে গিয়েছে। একজন বিদেশি, একজন মিশনারি কিভাবে অন্য একটি দেশে গিয়ে প্রভুর বাক্য প্রচার করার জন্য একদম জীবন উৎসর্গ করেছেন, সেই কাহিনী আমরা পাই এই উইলিয়াম ক্যারির জীবনীতে। যদিও তিনি যিশুর সেই 12 জন প্রেরিত শিষ্যের কেউ ছিলেন না, অথবা তিনি সেই শিষ্যদের সমসাময়িক কেউ ছিলেন না, কিন্তু এই এত বছর পরে প্রায় অষ্টাদশ শতাব্দীতে এসে তিনি প্রভুর জন্য, ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য যে কাজ করেছেন তা সত্যি প্রশংসার দাবিদার, এবং তিনি আমাদের সেই শ্রদ্ধার জায়গা তিনি দখল করে নিয়েছেন। আজ আমি যে শিরোনামে এই প্রচার করব তা হলো বাংলা বাইবেল ইতিহাসে উইলিয়াম ক্যারির অবদান, দ্য কন্ট্রিবিউশন অফ উইলিয়াম ক্যারি অন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি বাইবেল। এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব। তার আগে আমি বাইবেল সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। আমরা জানি যে বাইবেল এটা যে ইংরেজি শব্দ BIBLE, এটা পূর্ণ রূপ হলো বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী ছাড়ার আগে মৌলিক নির্দেশনা। আমরা জানি যে এক সময় আমরা পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো সেই স্বর্গে যাওয়া। এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করলে আমরা স্বর্গে যেতে পারবো তার গাইডলাইন বা তার যে নির্দেশনা তা আমরা পাই এই পবিত্র বাইবেলের মধ্যে। বাইবেলের যে ইংরেজি শব্দ এটা এসেছে মূলত গ্রিক শব্দ বিবলিয়া থেকে, এবং বিবলিয়া শব্দটি এসেছে বিবল শব্দ থেকে। এই বিবল শব্দের অর্থ হলো আবার পেপিরাস বা কাগজ। পেপিরাসের উপর লেখা পুস্তকগুলোকে বলা হতো বিবলিয়ন। তৎকালীন সময়ে বাইবেলের কয়েকটি পুস্তক পেপিরাসের উপরে লেখা হয়েছিল, তাই বাইবেলকেও তৎকালীন সময়ে বিবলিয়ন বলা হতো। বিবলিয়ন থেকে পরবর্তীতে বিবলিয়া এবং সবশেষে বাইবেল শব্দটি উৎপত্তি হয়েছে। এবং আমরা জানি যে এই বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য।
এটা মূল যে রচয়িতা তিনি হলেন স্বয়ং ঈশ্বর, এবং এর মূল যে চরিত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, এবং পিতা ঈশ্বর 40 জন লেখককে ব্যবহার করেছিলেন এই বাইবেল লিখতে, এবং তাদের প্রায় 1600 বছর সময় লেগেছিল। আমরা এটা জানি যে আমাদের বাইবেলে দুইটি অংশ রয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন নিয়মে 39টি পুস্তক রয়েছে এবং নতুন নিয়মে 27টি পুস্তক রয়েছে। তাই বাইবেলকে কখনো একটি পুস্তক বলা হয় না, বরং বাইবেলকে বলা হয় এ লাইব্রেরি অফ বুকস অথবা এ কালেকশন অফ বুকস, বইয়ের একটা গ্রন্থাগার অথবা বইয়ের একটা সংকলন বলা হয়। এই বাইবেলের যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের যে পুস্তকগুলো রয়েছে তাদের মধ্যকার 400 বছর একটা ব্যবধান রয়েছে। অর্থাৎ পুরাতন নিয়মের শেষ পুস্তক মালাখি এবং নতুন নিয়মের প্রথম যে পুস্তক মথিত সুসমাচার, সেটার মধ্যে 400 বছর একটা ব্যবধান রয়েছে। পিতা ঈশ্বর এই সময় এই পবিত্র বাইবেল লিখতে কাউকে ব্যবহার করেননি, অথবা কোনো ভাববাদীকে তিনি এই সময় প্রেরণ করেননি। এই 400 বছরকে বলা হয়ে থাকে নীরব বছর বা সাইলেন্ট ইয়ার্স। যিশুর স্বর্গারোহণের পর এই সুসমাচারগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তখন নতুন নিয়মের যে 27টি পুস্তক সেইগুলো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ব্যক্তিদের কাছে, বিভিন্ন মন্ডলীর কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেইগুলো একত্রিত করা ছিল অনেকটা কঠিন কাজ। যাই হোক, অবশেষে সেইগুলো একত্রিত করা হয় এবং এই কাজটা করতে সময় লেগেছিল 400 বছর। পবিত্র বাইবেলে পুরাতন নিয়মের যে পুস্তকগুলো সেগুলোকে গ্রন্থ আকারে প্রকাশ করা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বলা হয় ক্যানন। অর্থাৎ ক্যানন হলো পবিত্র বাইবেলের পুস্তক সমূহের তালিকা। পরবর্তীতে নতুন নিয়মের যে পুস্তকগুলো রয়েছে সেগুলোকেও ক্যাননে অন্তর্ভুক্ত করা হয়, এবং এইভাবে আমরা একটি পরিপূর্ণ একটি বাইবেল আমরা পাই। আজ যদিও আমরা বাংলা বাইবেল পড়ছি, কিন্তু এক সময় আমাদের কোনো বাংলা বাইবেল ছিল না। 1000 বছর আগে যখন বাইবেল লেখা হয়েছিল তখন মূলত এটা প্রথমত 3টি ভাষায় লেখা হয়েছিল, হিব্রু, গ্রিক এবং অরামিক ভাষায়। পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম হিব্রু ভাষায় লেখা হয়েছিল, তবে দানিয়েল পুস্তক এবং জিরোমি পুস্তকের কিছু কিছু অংশ অরামিক ভাষায় লিখিত হয়েছিল বলে ধারণা করা হয়। আর নতুন নিয়মের পুস্তকগুলো গ্রিক এবং অরামিক ভাষায় লিখিত হয়েছিল বলে ধারণা করা হয়। তবে অনেকে মনে করেন মথিলিখিত সুসমাচার এটি অরামিক ভাষায় লেখা হয়েছিল। আজ আমরা বিভিন্ন ভাষায় আমরা বাইবেল দেখতে পাই, এবং পৃথিবীর যে পুস্তক বা যে গ্রন্থ সবচেয়ে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে তাহলে এই পবিত্র বাইবেল। এটা ধারণা করা হয় 2300-টিরও বেশি ভাষা এই পবিত্র বাইবেল অনুবাদ করা হয়েছে, এবং আপনারা বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও বা উপভাষাতেও আপনারা বাইবেল পাবেন। যারা অন্য ধর্মে রয়েছে, বিশেষ করে ইসলাম ধর্মে যারা আছে, তাদের বুঝবার জন্য সেই ইসলামিক ধারা বাইবেলও রয়েছে, কিতাবুল মুকদ্দাস বা ইনজিল শরীফ। কিং জেমস ভার্সন এটা হলো সবচেয়ে জনপ্রিয় ইংরেজি বাইবেল। এর প্রথম যে সংস্করণ এটা বের হয়েছিল 1611 সালে। কিং জেমস ভার্সনের পরে যে বাইবেলটি সবচেয়ে বেশি জনপ্রিয় তা হলো নিউ ইন্টারন্যাশনাল ভার্সন। এই ইংরেজি বাইবেলগুলো থেকেই পরবর্তী সময়ে আমাদের বাংলা বাইবেলের অনুবাদ করা হয়েছে। যতদূর জানা যায় বাংলা বাইবেল প্রকাশ করার ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা চালিয়েছিলেন পর্তুগিজ ক্যাথলিক মিশনারিরা। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিভিন্ন বন্দর এলাকাগুলোতে অথবা বসতিপূর্ণ এলাকাগুলোতে সুসমাচার প্রচার করা। পর্তুগিজ ক্যাথলিক মিশনারিদের মধ্যে প্রথম যিনি বাইবেল বাংলায় অনুবাদ করার প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি ছিলেন মানুয়েল দা আসানসুনসাও। তিনি ছিলেন একজন পর্তুগিজ মিশনারি এবং ক্যাথলিক পাদ্রী। অষ্টাদশ শতাব্দীতে তিনি ধর্ম প্রচার করার জন্য ভারতবর্ষে আসেন। তখন তিনি বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার চেষ্টা করেন। এই চেষ্টা থেকে বা এই চিন্তা ভাবনা থেকে তিনি বাইবেল বাংলায় অনুবাদ করার তিনি প্রচেষ্টা চালান। 1743 সালে তিনি ইংরেজি বাইবেলের কিছু অংশ বিশেষ বাংলায় অনুবাদ করেছিলেন। ধারণা করা হয় নতুন নিয়মের কিছু অংশ বিশেষ তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বিজয় লাভ করার পরে ব্রিটিশরা বা ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা উপমহাদেশে আসেন এবং তারা খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করেন। এই ধর্ম প্রচারের জন্য এই ইংরেজি বাইবেলকে বাংলায় অনুবাদ করা জরুরি হয়ে পড়ে। এই ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনিই ছিলেন উইলিয়াম কেরি। তিনি ছিলেন একজন ব্যাপটিস্ট মিশনারি। তাকে আধুনিক মিশনের পিতা অথবা আধুনিক মিশনারিদের পিতা বলা হয়। যদিও তিনি প্রথম মিশনারি ছিলেন না, কিন্তু তিনি প্রথম দেখিয়েছিলেন যে কিভাবে অন্য দেশে গিয়ে সুসমাচার প্রচার করতে হয়, কিভাবে অন্য দেশে গিয়ে লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রকাশ করতে হয়, এটা তিনি প্রথম দেখিয়ে দিয়েছিলেন। তাই তাকে
আধুনিক মিশনের পিতা বলা হয়। 1761 সালের 17ই আগস্ট উইলিয়াম কেরি ইংল্যান্ডের পালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল এডমন্ড কেরি এবং মায়ের নাম ছিল এলিজাবেথ। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার বাবা পেশায় ছিলেন একজন তাঁতি, তবে মাঝে মাঝে তিনি শিক্ষকতা কাজ করতেন এবং মাঝে মাঝে তিনি গির্জাতে তিনি কাজ করতেন। দরিদ্রতার কারণে উইলিয়াম কেরি বেশি দূর লেখাপড়া করতে পারেনি, তবে বই পড়ার প্রতি তার খুব বেশি আগ্রহ ছিল। তিনি তার নিজের প্রচেষ্টায় ল্যাটিন, গ্রিক, ফরাসি, ডাচ, মারাঠি, সংস্কৃত এবং বাংলা সহ আরো অনেক ভাষা তিনি শিখেছিলেন। জুতা সেলাইয়ের কাজ শেখার জন্য 14 বছর বয়সে তিনি হ্যাকলটন শহরে যান। সেখানে তিনি ক্লার্ক নিকোলাস নামক একজন ব্যক্তির জুতা সেলাইয়ের একটা কারখানায় তিনি কাজ করেন। সেখানে জন ওয়ার নামে একজন ছেলে ছিল, তার সাথে তার পরিচয়। এই ছেলের যিশুর প্রতি খুব বিশ্বাস ছিল এবং প্রায় সময় এই জন ওয়ারের সাথে উইলিয়াম কেরির যিশুর বিষয় নিয়ে আলোচনা হতো। কেরির পরিবার সবসময় গির্জায় যেত, কিন্তু কেরি উপলব্ধি করেন যে গির্জায় পরিত্রাণ পাওয়ার যে বিষয়গুলো, এইগুলো নিয়ে তেমন আলোচনা করা হয় না। অবশেষে 1778 সালে 17 বছর বয়সে তিনি জন ওয়ারের সাহায্যে যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেন। তখন তিনি সত্যিকার বিশ্বাসীদের সাথে বিভিন্ন ধর্মীয় সভাগুলোতে যোগদান করতে শুরু করেন। একবার এক সভায় একজন প্রচারক ইব্রিয় 13 পদ এটা পাঠ করেছিলেন। সেখানে লেখা ছিল, অতএব আইসো, আমরা তাহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাইরে তাহার নিকটে গমন করি। সহজ বাংলায় লেখা রয়েছে, সেই জন্য এসো, আমরা অসম্মান নিজেরা গ্রহণ করে আমরা শহরের বাইরে তার কাছে যাই। এটা শোনার পর উইলিয়াম কেরি বুঝেছিলেন যে মণ্ডলীগুলো জীবিত নয়, তাই তিনি আত্মিকভাবে উজ্জীবিত মণ্ডলী গড়ে তোলার জন্য এবং সঠিকভাবে বাইবেল শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাতে থাকেন। 1779 সালে নিকোলাসের মৃত্যু হলে তিনি থমাস ওল নামক আর একজন মুচির কারখানার মালিকের এখানে চলে যান কাজ করার জন্য, এবং 19 বছর বয়সে 1881 সালে তিনি সেই মালিকের শালিকা ডরথি প্লেকেটকে তিনি বিয়ে করেন। আর তাদের এই ডরথি ছিলেন তার চেয়ে 5 বছরের বড় এবং একজন নিরক্ষর মহিলা, তাই তিনি উইলিয়াম কেরিকে বাইবেল অনুবাদের কাজে কখনোই তিনি সাহায্য করতে পারেননি। তাদের 4 জন ছেলে এবং 2 জন মেয়ে ছিল। 2 জন মেয়ে ছোটবেলায় মারা গিয়েছিল এবং 4 জন ছেলের মধ্যে ছোট ছেলে পিটার, সে 5 বছর বয়সে সে মারা যায়। উইলিয়ামের বয়স যখন 21 বছর বয়স, তখন তিনি বাপতিস্মের বিষয় নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করা শুরু করেন এবং 1783 সালের 5ই অক্টোবর নর্থ হ্যাম্পটন ব্যাপটিস্ট চার্চের পালক ডক্টর জন রাইল্যান্ডের মাধ্যমে ন্যান নদীতে তিনি বাপতিস্ম গ্রহণ করেন। 1785 সালে তিনি মৌলটন নামক স্থানের ছোট্ট একটি ব্যাপটিস্ট মণ্ডলীর পালক হন, কিন্তু পরিবার চালানোর জন্য তখনও তাকে জুতা সেলাইয়ের বা সেই মুচির কাজ তাকে করতে হতো। 1787 সালে তাকে মণ্ডলী কর্তৃক অভিষিক্ত করা হয়। তারপর 1789 সালে তিনি লাইচেস্টার নামক স্থানে আরেকটি চার্চের তিনি পালক হন। তিনি জেমস কুকের ক্যাপ্টেন কুকের যাত্রা এই বইটি তিনি পড়েছিলেন, যা তাকে দূর দেশগুলোতে যাত্রা করার বা যাওয়ার বিষয় তাকে ভাবিয়ে তুলেছিল। এবং তখন তিনি পৃথিবীর একটি মানচিত্র তিনি আঁকেন এবং তিনি যেখানে জুতা সেলাইয়ের কাজ করেন তার পাশে যে টেবিল, সেই টেবিলের এখানে তিনি ঝুলিয়ে রাখতেন এবং বিভিন্ন দেশে যে তথ্যগুলো পেতেন সেগুলো তিনি সেই দেশের পাশে তিনি লিখে রাখতেন। পরবর্তীতে তিনি উইলিয়াম লায়ন লেখা দ্য সিরিয়াস কল এই বইটি তিনি পড়েন এবং এই বইটা তাকে মারাত্মকভাবে তাকে উজ্জীবিত করেছিল, অনুপ্রাণিত করেছিল এবং ধীরে ধীরে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে মণ্ডলীর মূল কাজ কেবল নিজেদের মণ্ডলীর মধ্যে থাকা না, মূল কাজ হলো পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে সুসমাচার প্রচার করা। 1792 সালে 30 মে তিনি নটিংহামে অনুষ্ঠিত পালকদের একটি সভায় যোগদান করেন। সেখানে তিনি সবাইকে আহ্বান করেন যে অবিশ্বাসীদের মধ্যে কিভাবে সুসমাচার প্রচার করা যাবে এটা নিয়ে যেন তারা আলোচনা করেন। কিন্তু সেখানে পালকদের যিনি নেতা ছিলেন J.R. রিল্যান্ড, তিনি বলেন, ইয়াং ম্যান সিট ডাউন, যুবক তুমি বসো, when God pleases to convert the heathen, যখন ঈশ্বর অখ্রিস্টানদেরকে ধর্মান্তরিত করতে চাইবেন, he will do it without your aid and mine, তখন তিনি সেই কাজ তোমার এবং আমার সাহায্য ছাড়াই করবেন। এই কথা কেরি কখনোই মেনে নিতে পারেননি। তারপর তিনি 27 পৃষ্ঠার একটা বই লিখেন, an inquiry into the obligation of Christians to use means for the conversion of the heathens।
87 পৃষ্ঠা একটা বই লিখেন এবং এই বইয়ে তিনি এটা দেখান যে জগতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের যাওয়ার একটা দায়িত্ব রয়েছে এবং তাদের কাছে সুসমাচার প্রচার করে সেই অবিশ্বাসীদেরকে খ্রিস্টের পথে আনার দায়িত্ব রয়েছে। 1792 সালের 31 মে যিশাইয় 54 অধ্যায় 2 থেকে 3 পদ নিয়ে তিনি কিছু ব্যাপটিস্ট পালকদের সাথে আলোচনা করেন। এই আলোচনা করার পর তিনি একটি কথা বলেন, ঈশ্বরের কাছ থেকে বড় কিছু আশা করো, ঈশ্বরের জন্য বড় কিছু করো। ঈশ্বরের কাছ থেকে বড় কিছু আশা করো, ঈশ্বরের জন্য বড় কিছু করো। এই কথার মাধ্যমে তিনি তখন সবার মাঝে একদম পরিচিত হয়ে যান এবং এই কথার পরের দিনে সেই 1792 সালের 1 জুন যারা পালক ছিলেন তারা সবাই মিলে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি BMS তারা প্রতিষ্ঠা করেন এবং এখানে তারা জন টমাস নামের একজন ডাক্তারকে মিশনারি হিসাবে নিযুক্ত করেন। এই জন টমাস আগে ভারতে তিনি যে রাষ্ট্রীয় নৌবাহিনী ছিল সেখানে তিনি ডাক্তার হিসেবে তিনি কাজ করেছিলেন এবং তখন তারা তাকে সেই ভারতে মিশনারি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন সেই BMS। তখন উইলিয়াম কেরিও উনার সাথে যেতে চাইলেন, কিন্তু উইলিয়াম কেরির যে স্ত্রী তিনি তাকে যেতে দিতে চাইলেন না। এর অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলছিল, তাই যে কোনো সময় তাদের জাহাজে আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তাছাড়া তার স্ত্রী ডরোথি তিনি গর্ভবতী ছিলেন, জাহাজ দিয়ে তার সন্তান হলে তার দেখাশোনা কে করবে বা সন্তানটা সুন্দর বা ভূমিষ্ঠ হতে পারবে কিনা এটা নিয়েও তিনি খুব ভয়ে ভয়ে ছিলেন। তারপর উইলিয়াম চিন্তা করলেন যে তার 8 বছরের ছেলে ফিলিক্স তাকে নিয়ে তিনি ভারতে যাবেন এবং কয়েক বছর পর তিনি ফিরে এসে তার পুরো পরিবারকে নিয়ে যাবেন। কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার স্ত্রী ডরোথি তার সাথে যেতে চাইলেন এবং তিনি বললেন যে তিনি তার ছোট বোন কিটকে তিনি তার সাথে নিয়ে যাবেন। 1793 সালের 13 জুন উইলিয়াম কেরি এবং ডাক্তার জন টমাসের পরিবার ইংল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং দীর্ঘ 5 মাস পর 1793 সালের 11 নভেম্বর তারা কলকাতায় পৌঁছেন। তখন উইলিয়াম কেরির বয়স ছিল 33 বছর। ভারতে আসার পর তিনি বাংলা ভাষা শিখেন এবং 1793 সালে তিনি ইংরেজি বাইবেলের নিউ টেস্টামেন্টের বাংলা অনুবাদ করার কাজ তিনি শুরু করেন। এই সময় আরো কিছু মিশনারি ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন এবং তারা সবাই মিলে কলকাতার বাইরে শ্রীরামপুর নামক একটি জায়গায় তারা একটা জায়গা কিনেন, সেখানে তারা ঘর বাড়ি নির্মাণ করেন এবং সভা করার জন্য একটা দালান তৈরি করেন এবং একটা ছাপাখানা তারা সেখানে প্রতিষ্ঠা করেন। প্রচার কাজ করতে গিয়ে মিশনারিরা অনেকবার বিভিন্ন বাধা তারা সম্মুখীন হয়েছিলেন, তারা অনেকে নির্যাতিত হয়েছিলেন, কাউকে তারা প্রভুর পক্ষে তারা আনতে পারছিলেন। অবশেষে 1800 খ্রিস্টাব্দে প্রথম কৃষ্ণপাল নামক একজন ভারতীয়কে বাপ্তিস্ম দেওয়ার মাধ্যমে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয় এবং যেদিন এই কৃষ্ণপালকে বাপ্তিস্ম দেওয়া ছিল সেদিন উইলিয়াম কেরি তার ছেলে ফিলিক্সকেও তিনি বাপ্তিস্ম দিয়েছিলেন। এই কৃষ্ণপাল ছিলেন প্রথম বাঙালি মিশনারি, তিনি কলকাতা এবং আসামে তিনি প্রচার করেছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি খ্রিস্টানদের জন্য ধর্মীয় সঙ্গীত বা ধর্মীয় গানের যে বই সেটা তিনি লিখেছিলেন। 1793 সালে উইলিয়াম কেরি ইংরেজি বাইবেলের নিউ টেস্টামেন্টের যে বাংলা অনুবাদ করার কাজ শুরু করেছিলেন তা প্রায় 8 বছর পরে 1801 সালে তিনি সম্পন্ন করেন এবং এই নিউ টেস্টামেন্টের যে বাংলা অনুবাদ সেটা তিনি নাম দেন নতুন নিয়ম। তারপর তিনি ইংরেজি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের অনুবাদ করার কাজ তিনি শুরু করেন। 1807 সালে বাউন ইউনিভার্সিটি তাকে ডক্টর অফ ডিভাইনিটি এই উপাধি তাকে প্রদান করে। একই বছর অর্থাৎ 1807 সালের ডিসেম্বর মাসে তার স্ত্রী ডরোথি মারা যান। এর পরের বছর 1808 সালে তিনি শার্লট রুমন নামের এক প্রতিবেশী মহিলাকে বিয়ে করেন। এই শার্লট রুমন তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ মহিলা এবং তিনি জ্ঞানী মহিলা ছিলেন। তিনি উইলিয়াম কেরিকে অনুবাদের কাজে তিনি সাহায্য করতেন। 1808 সালে উইলিয়াম কেরি পবিত্র বাইবেলের নতুন নিয়ম সংস্কৃত ভাষায় তিনি অনুবাদ করেন। 1801 সালে তিনি ইংরেজি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বাংলা অনুবাদ করার যে কাজ শুরু করেছিলেন তা আরো প্রায় 8 বছর পরে অর্থাৎ 1809 সালে তা সম্পন্ন করেন এবং ইংরেজি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বাংলা অনুবাদ প্রকাশিত করেন এবং তিনি এর নাম দেন পুরাতন নিয়ম। এভাবে উইলিয়াম কেরি 1793 থেকে 1809 সাল পর্যন্ত মোট 16 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি ইংরেজি বাইবেল তিনি বাংলায় অনুবাদ করেছিলেন এবং 1809 সালে
এই ইংরেজি বাইবেলের পূর্ণাঙ্গ একটি খণ্ড তিনি প্রকাশ করেন এবং তার নাম দিয়েছিলেন তিনি পবিত্র বাইবেল, যে বাইবেল এখন আমরা প্রত্যেকেই আমরা ব্যবহার করছি। 1818 সালে তিনি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং 1818 সালে তিনি দিগদর্শন নামে একটি মাসিক পত্রিকা, সমাচার দর্পণ নামে একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা এবং 1821 সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকাও তিনি প্রকাশ করেন। শার্লটের সাথে উইলিয়াম ক্যারি 13 বছর তিনি দাম্পত্য জীবন যাপন করেন। এরপর 1821 সালে শার্লট মারা যান। 1822 সালে তার জীবনে বড় দুইটি দুঃখের ঘটনা ঘটেছিল উইলিয়াম ক্যারির জীবনে। তার পুত্র ফিলিক্স ক্যারি তিনি মারা গিয়েছিলেন এবং ভারতীয় 13টি ভাষায় তিনি একটি ডিকশনারি লিখেছিলেন, ইউনিভার্সাল ডিকশনারি, এটা আগুনে পুড়ে গিয়েছিল। 1823 সালে তিনি গ্রেস হিউজ নামক একজন বিধবাকে বিয়ে করেন এবং শেষ জীবনে এই মহিলা তার সেবা করেছিলেন এবং জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন। 1834 সালে 9 জুন 73 বছর বয়সে তিনি মারা যান। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এই ডক্টর উইলিয়াম ক্যারি প্রায় 40 বছর তিনি ভারতে ছিলেন। শ্রীরামপুর শহরে তিনি ব্যাপটিস্ট মিশনের কাজ শুরু করেন এবং 2টি গির্জাঘর তিনি স্থাপন করেন। তাকে সবচেয়ে বেশি আমরা স্মরণ করি আজ এই ইংরেজি বাইবেল বাংলায় অনুবাদ করার জন্য। তবে এটা ঠিক, এখানে আরো কিছু ব্যক্তির অবদান ছিল। উইলিয়াম ক্যারি ঘনিষ্ঠ সহকর্মী জোশুয়া মার্শম্যান তিনি বাংলা অনুবাদ পুনর্বিবেচনা এবং প্রুফ সংশোধনে ভূমিকা পালন করেছিলেন। আর উইলিয়াম ওয়াট তিনি শ্রীরামপুর প্রেসের প্রধান প্রিন্টার ছিলেন। উইলিয়াম ক্যারির দ্বিতীয় স্ত্রী শার্লট তিনিও তাকে সাহায্য করেছিলেন। পরবর্তীতে বেঞ্জামিন শুলার, জন ক্লার্ক মার্শম্যান, লক্ষণ শাস্ত্রী সহ আরো অনেকে বাংলা বাইবেলের অনুবাদের পুনর্পাঠ ও সংশোধন কাজে যুক্ত হন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1845 সালে ব্রিটিশ ব্যাপটিস্ট দল বাংলা বাইবেলের একটি নতুন অনুবাদ বের করেন। এর প্রধান অনুবাদক ছিলেন উইলিয়াম ইয়েটস। তিনি এই অনুবাদ প্রকাশিত হবার কয়েক মাস আগে মারা যান। পরবর্তীতে এই অনুবাদের 15টি সংস্করণ বের হয়েছিল। 1977 সালে অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট নতুন নিয়মের একটি অনুবাদ প্রকাশ করে, যা সহজ বাংলা নতুন নিয়ম হিসাবে পরিচিত। এই অনুবাদের কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশের চট্টগ্রামে অধিবাসী ডক্টর লিন সিলভারনেল। এই অনুবাদের উপর ভিত্তি করে পরবর্তী ইনজিল শরীফের নতুন নিয়মের বাংলা অনুবাদ করা হয়েছিল, যা 1980 সালে প্রকাশিত হয়। ডাক্তার ভিগো অলসেন এবং তার স্ত্রী এই অনুবাদের কাজ পরিচালনা করেছিলেন। বাংলা বাইবেলের অনুবাদের ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করেছিল। এর মধ্যে ছিল শ্রীরামপুর মিশন প্রেস, বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ইউনাইটেড বাইবেল সোসাইটি, খ্রিস্টিয়ান লিটারেচার সোসাইটি। এইভাবে উইলিয়াম ক্যারি বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংস্থা অবদানের মাধ্যমে আমরা এই বাংলা বাইবেল আমরা পেয়েছি। যারা এই বাংলা বাইবেলের সাথে যুক্ত ছিলেন, আমরা যদি তাদের জীবনে দেখি, আরো যদি আমি বলি তার অনেক সময় লাগবে, তারা অনেক কষ্ট করেছিলেন এই বাইবেল বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে। শুধু উইলিয়াম ক্যারির কথাই যদি বলি, যে তিনি সারা দিন এবং সপ্তাহে প্রতিদিন তিনি এই অনুবাদের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন। সপ্তাহে মাত্র একদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেবল লোকদেরকে সময় দিতেন দেখা করার জন্য। এবং আমরা এখানে যদি আমরা আরো জানি তাহলে দেখবো যে ওনার যে প্রেস, এটা আগুনে পুড়ে গিয়েছিল। এমন আগুন লেগেছিল যে সন্ধ্যায় আগুন লেগেছিল, রাত 2টা পর্যন্ত চেষ্টা করে ওটা নেবানো যায় এবং যা কিছু ছিল সব কিছু পুড়ে শেষ হয়ে গেছিল। তার ছোট ছেলে পিটার 5 বছর বয়সে মারা গিয়েছিল। এত কিছু হওয়া সত্ত্বেও তিনি কখনোই ভারতবর্ষ ছেড়ে তিনি সেই ইংল্যান্ডে ফিরে যাননি। তিনি তার অনুবাদের কাজ তিনি চালিয়ে গিয়েছেন, যেন বাংলা ভাষাভাষী লোকদের কাছে সুসমাচার পৌঁছে দিতে পারেন। খ্রিস্টের ভক্তগণ, আজ আমাদের প্রত্যেকের কাছেই পবিত্র বাইবেল রয়েছে। আমরা অনেকেই হয়তো প্রতিদিন এই বাইবেল পাঠ করি, আবার অনেকে হয়তো আমরা এই বাইবেল প্রতিদিন পাঠ করি না, কিন্তু আমাদের প্রত্যেকের এই বাইবেল প্রতিদিন পাঠ করা উচিত। আমরা প্রতিদিন যেমন জাগতিক আহার গ্রহণ করি, ঠিক তদ্রুপভাবে প্রতিদিন আমাদের আত্মিক আহার আমাদের গ্রহণ করতে হবে এবং এই আত্মিক আহার গ্রহণ করা যাবে এই পবিত্র বাইবেল পাঠ করার মাধ্যমে। আগামী 16 ডিসেম্বর হলো আন্তর্জাতিক বাইবেল পাঠ দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ বাইবেল রিডিং, যেটাকে সংক্ষেপে বলা হয় IDRB। অনেক বিশ্বাসীরা সেই দিনটিকে সামনে রেখে অনেক ধর্মীয় কার্যক্রম তারা হাতে নিয়েছে। তাদের মূল লক্ষ্য হলো যেন পৃথিবীর সকল বিশ্বাসীরা পবিত্র বাইবেল যেন নিয়মিত পড়ে এবং বাইবেল পড়ে যেন তা শেষ করে। গড ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি তারা একটা সমীক্ষায় দেখেছে, আমরা প্রতিদিন যদি 15 মিনিট করে বাইবেল পড়ি, তাহলে 1 বছর
সময়ে এই পুরো বাইবেল পড়ে শেষ করা যাবে। তারা বাইবেল পাঠের ক্ষেত্রে 6টি চ্যালেঞ্জ তারা দিয়ে থাকেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস এবং 1 বছর। এবং তারা বলেন যে 1 মাসের চ্যালেঞ্জে আমাদের প্রতিদিন 2.5 ঘন্টায় 45টি অধ্যায় পড়তে হবে। অর্থাৎ আমরা যদি প্রতিদিন 2.5 ঘন্টায় 45টি অধ্যায় পড়ি তাহলে 1 মাসে আমাদের এই বাইবেল শেষ হবে। প্রতিদিন যদি আমরা 1.5 ঘন্টা করে 30টি অধ্যায় পড়ি তাহলে 2 মাসের মধ্যে আমাদের বাইবেল শেষ হবে। প্রতিদিন যদি 1 ঘন্টা করে 15টি অধ্যায় আমরা পড়ি তাহলে 3 মাসের মধ্যে বাইবেল পড়া শেষ হবে। প্রতিদিন যদি 45 মিনিট করে 11টি অধ্যায় করে আমরা পড়ি তাহলে 4 মাসের মধ্যে বাইবেল পড়া শেষ হবে। প্রতিদিন 25 মিনিট করে 7 থেকে 8টি অধ্যায় যদি আমরা পড়ি তাহলে 6 মাসের মধ্যে বাইবেল পড়া শেষ হবে। আর প্রতিদিন যদি 15 মিনিট করে 3 থেকে 4টি অধ্যায় আমরা পড়ি তাহলে 1 বছরের মধ্যে এই বাইবেল পড়া শেষ হবে। আমরা প্রতিদিন কত সময় অপচয় করি মোবাইল দেখে, টেলিভিশন দেখে, গল্প করে। কিন্তু আমরা যদি মাত্র 15 মিনিট বাইবেল পড়ায় ব্যয় করি তাহলে 1 বছরের মধ্যে আমরা এই পুরো বাইবেল পড়ে আমরা শেষ করতে পারবো। এটা ঠিক যে আমরা যখন ঈশ্বরের পথে আসব তখন আমাদের বিভিন্ন বাধা আসবে। উইলিয়াম ক্যারির জীবনে এসেছিল, যারা যিশু শিষ্য ছিল তাদের জীবনে এসেছিল। শয়তান সব সময় আমাদেরকে বাধা দিবে, কিন্তু আমাদের মনোবল থাকতে হবে যে না, আমরা এটা শেষ করবই। উইলিয়াম ক্যারির জীবনে একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যা মনস্থির করতেন তিনি তাই করতেন। এবং তাই দেখা যায় যে তিনি শুধু বাংলা ভাষায় নয়, বলা হয়েছে 35টারও বেশি ভাষায় তিনি হয় পুরো বাইবেল বা বাইবেলের অংশ বিশেষ তিনি অনুবাদ করেছিলেন। উইলিয়াম ক্যারির বাবা একজন তাঁতি ছিলেন। উইলিয়াম ক্যারি ছিলেন একজন মুচি, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। যিশু শিষ্যরাও একদম নিম্ন বর্ণের ছিলেন, যিশু তাদেরকে বেছে নিয়েছিলেন। আমরা যে শৌলের কাহিনী জানি, সে খ্রিস্টানদের উপর নির্যাতন করেছিল, যিশু তাকে বেছে নিয়েছিলেন। ঈশ্বর হয়তো আমাদেরকে একদিন বেছে নিবে, সেই জন্য আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। আজ আপনার অবস্থান যাই হোক না কেন, আপনার পেশা যাই হোক না কেন, ঈশ্বর আপনার মাধ্যমেও তার রাজ্যকে বিস্তার করতে চান। যারা ভাবছেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঈশ্বর তার রাজ্যকে আমার মাধ্যমে বিস্তার করবেন না, আমি আপনাদেরকে বলতে চাই আপনি ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে ব্যবহার করেন। যে ঈশ্বর সেই আকাশ থেকে আগুন ফেলাতে পারে, যে ঈশ্বর জলের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিতে পারে, যে ঈশ্বর সূর্যকে ডুবতে দেন না, যে ঈশ্বর বৃষ্টি পড়া বন্ধ করেন, আবার যে ঈশ্বর সে বৃষ্টি নামান, আবার যে ঈশ্বর মৃতকে জীবন দিতে পারেন, সেই ঈশ্বর যদি আপনি চান তাহলে আপনাকে ব্যবহার করবেন তার রাজ্য বিস্তারের জন্য। আমি কয়েকদিন আগে আমার ছোট ছেলে ডেলভিনকে আমি জিজ্ঞেস করেছিলাম, 5 বছরের বাচ্চা, তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি যিশুকে ভালোবাসো? সে বলে হ্যাঁ বাবা আমি যিশুকে ভালোবাসি। আমি কেন, তুমি যিশুকে ভালোবাসো কেন? সে বলল যিশু আমাকে ভালোবাসে। এটাই ঠিক, আমরা যিশুকে আগে ভালোবাসিনি, যিশু তিনি আমাদেরকে আগে ভালোবেসেছেন। যেহেতু যিশু আমাদেরকে ভালোবেসেছেন তাই আমাদের উচিত যিশুকে ভালোবাসা। আর কয়েকদিন পর আমরা সেই যিশুর জন্মদিন আমরা পালন করব। সেই বড়দিনকে কেন্দ্র করে আমরা আমাদের ঘর বাড়ি সাজাবো, আমাদের নিজেদের জন্য আত্মীয়দের জন্য আমরা বিভিন্ন উপহার কিনবো, কিন্তু সবার প্রথম যিশুর জন্য আমাদের উপহার নিয়ে আসতে হবে। এবং যিশু আমাদের কাছ থেকে টাকা পয়সা চান না, কোনো সম্পদ চান না, তিনি চান আমরা যেন পরিবর্তিত মন নিয়ে আমরা যেন ওনার কাছে আসি। খ্রিস্টদের ভক্তগণ, এই বিভিন্ন মিশনারিরা পবিত্র বাইবেল বিভিন্ন ভাষায় অনুবাদ করেছিলেন যেন বিভিন্ন ভাষার লোকেরা সেই বাইবেল পড়তে পারে, সুসমাচার পেতে পারে। পবিত্র বাইবেল বলে যারা পবিত্র বাইবেলের বাক্য সকল পাঠ করে, শ্রবণ করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তারা ধন্য। প্রকাশিত বাক্য 22:7 ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। পবিত্র বাইবেল বলে যে ঈশ্বরের বাক্যের কোনো শেষ নেই। যিশু 40:8 অথবা মথি 24:35 বলা হয় যে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনোই শেষ হবে না, বরং এতে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। আজ আমাদের জীবনে এই বাক্যের অনেক গুরুত্ব রয়েছে, কেন শয়তান সব সময় আমাদের পরিচিত করছে, ঈশ্বরের কাছে দূরে সরিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পরিচিত করছে। আমরা দেখেছি যে সেই হবাকে পরিচিত করেছিল, সেই হবা আদমকে সেই ফল খাইয়ে সেই পাপে ফেলেছিল। হবা মন্দের দ্বারা সে পরাজিত হয়েছিল। আবার এই শয়তান
ইয়বকে পরিচিত করতে চেয়েছিল, কিন্তু ইয়বকে পরিচিত করতে পারেনি, তার স্ত্রীর মাধ্যমে পরিচিত করতে পারেনি, বরং ইয়ব সেই উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করেছিল। আজ আমাদেরকেও সেই উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করতে হবে। যিশু যেভাবে বাক্যের মাধ্যমে শয়তানকে পরাজিত করেছিলেন, একবার দুইবার নয় বরং তিনবার, তাই আমাদেরও সেই বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যেন শয়তান যতবার আমাদেরকে পরীক্ষা করবে ততবার যেন আমরা শয়তানকে পরাজিত করতে চাই। খ্রিস্টের ভক্তগণ, একমাত্র এই পবিত্র বাইবেল আমাদেরকে স্বর্গে যাবার পথ দেখিয়ে দিতে পারে, কেননা সেই স্বর্গে যাবার বেসিক যে ইনস্ট্রাকশন গুলো সেইগুলোই আমরা এই পবিত্র বাইবেলের মধ্যে আমরা পাই। তাই আমরা যদি স্বর্গে যেতে চাই তবে অবশ্যই আমাদেরকে নিয়মিত বাইবেল পাঠ করতে হবে, পবিত্র বাইবেল আজ্ঞা সকল পালন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। পবিত্র বাইবেলের শেষ পথ, এটা পরে আমি শেষ করছি। প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক, আমেন। আজকের এই উপাসনায় আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আপনাদের প্রত্যেকের সঙ্গে থাকুক, আমেন। পিতা ঈশ্বর এই সময়ে আমার মাধ্যমে যে বাক্য প্রকাশ করেছেন, সেই বাক্যের মাধ্যমে যেন তিনি আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করেন, আমেন।